সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ঈদ আড্ডা। আজ আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশের দুইজন জনপ্রিয় তারকা। তারা একাধারে মডেল এবং অভিনেতা অভিনেত্রী। আমাদের সাথে আছেন FS নাঈম এবং নাজিরা আহমেদ মৌ। আপনাদের দুজনকেই জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ কেমন কাটছে মৌ? ভালো কাটছে। অ্যাজ ওয়েল ঈদ যেটা হয় যে ফ্যামিলিকে নিয়ে আড্ডা মজা উইথ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। নাঈম আপনার? আমার সেম অ্যাজ আমি খুবই ফ্যামিলি ওরিয়েন্টেড, সো ফ্যামিলি তো ঈদের সময় সবারই টাইম দিয়েছে বাইরে। এবারের ঈদ উপলক্ষে তো আপনারা অনেক কাজ করেছেন, সবসময়ই করেন, তো এবারের ঈদে স্পেশাল কি কাজ আছে? এবারে ঈদের মো ফার্স্ট, লেটস ফার্স্ট। এবারে তো মোটামুটি ভালোই কাজ করা হয়েছে, লাইক 7 পর্ব করা হয়েছে দুটো, তারপর ফিল্ম করা হয়েছে, সিঙ্গেল নাটক করা হয়েছে, তো সবকিছু মিলে অল গুড। আর নাইম? আমার ঈদের সময় বরঞ্চ আমি খুব কম কাজ করি, বাদ বাকি বছর বেশি কাজ করি। কারণ হচ্ছে ঈদের সময় আসলে ইটস রিয়েলি ইটস ম্যান্ডেটরি, আই মিন ফ্রম মাই থটস, আই মিন কারণ আমার ফর এক্সাম্পল একটা চ্যানেলে হয়তো আমার একটি কাজ কিংবা একটি নাটক অনের হচ্ছে সে 9:30 সাড়ে 9টার সময়। সেম টাইমে হয়তো আমি যদি বেশি কাজ করি তাহলে আরেকটি চ্যানেলে সেম টাইমে আমার আরেকটি নাটক অনের হচ্ছে। সো আমি কিন্তু আসলে আই এম লুজিং মাই অডিয়েন্স, যে কারণে আমি আমার দর্শক কমাচ্ছি দেখার জন্য। তো দেখা যায় যে ম্যাক্সিমাম 6 to 7 ইন নাম্বারস যদি আমি বলি, মানে কাজের পরিমাণ এর থেকে বেশি অর্থাৎ হয় না। হিসাব করে কাজ করা হয় যাতে সবাই দেখতে পারে, যাতে সবার কাছে আমরা যেতে পারি। ঈদের সময় ওর ক্যালকুলেশনটা মানে একটু লাইক যে মানে অডিয়েন্স লেভেলটা যেন সবাই যেন দেখতে পায়, ক্ল্যাশ যেন না হয়, এই Exactly, ব্যাপারটা। কারণ সবাই কম বেশি, আপনিও বিজি থাকেন, সেও বিজি থাকে, তো যখন সময়টা পায় যদি একটি সিকোয়েন্স যেন সবার কাছে ভালো লাগে সেই জন্য। এবার ঈদে আপনাদের দুজনের কি একসাথে কোনো কাজ করা হয়েছে? আমরা একই সাথে কাজ করিনি, বাট একই ডিরেক্টরে কাজ করেছি। আমাদের গত ঈদে ছিল আমাদের দুজন একসাথে কাজ, বাট এই ঈদে করা হয়নি। সে অনেক বিজি। আচ্ছা, ডিরেক্টরের বিষয়টা যেহেতু চলেই আসলো, তাহলে বলি যে কোন ডিরেক্টরের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা বেশি ভালো লাগে? না, অবশ্যই সবার সাথে কাজ করাটা একরকম না, কিন্তু যদি একটু বলা যায় যে প্রেফারেন্সটা থাকে কার কার দিকে? না, এটা ডিপেন্ডস। যদি মানে আমরা যেহেতু পারফর্মার, আমি আমার সাইড থেকে বলবো যে পারফরমেন্সের ক্ষেত্রে আই লাইক বোথ, সাবজেক্টিভ অ্যান্ড রোমান্টিক। মানে রোমান্টিকের ক্ষেত্রে ঈদের সময় এই ফেস্টিভ্যালগুলোতে দেখা যায় যে রোমান্টিক কাজই বেশি, একটু রোমান্টিক কাজ দেখা যায় বেশি করা হয়। সো আই উইল সে যে সবার নামই বলতে চাই। এখানে ডিরেক্টরের চেয়ে আসলে কাহিনীটা অনেক বেশি গুরুত্ব পায়, এরকম কিছু? কাহিনী সবসময় গুরুত্বপূর্ণ। আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে একটি স্ক্রিপ্টকে বেস করে আসলে একজন ডিরেক্টর চুজ করে আর্টিস্ট, লোকেশন, অ্যাক্টিং প্যাটার্ন, প্রপ, সবকিছু। সো স্ক্রিপ্টের উপর আসলে কিছু স্ক্রিপ্টটা মানে অনেক কিছু ডিপেন্ড করে স্ক্রিপ্টের উপর। সো স্ক্রিপ্ট অনুযায়ী যদি খুব রোমান্টিক হয় বা স্ক্রিপ্টটা কিরকম হচ্ছে, এটার উপরেই ডিপেন্ড করে যে মানে এই রোমান্টিক স্ক্রিপ্টে কাকে কাকে ভালো লাগবে, কোন জুড়িটাকে বেশি ক্যামেরায় মানে বেশি রোমান্টিক বা ওদের মধ্যেও একটা কমফোর্টেবিলিটি জোন আছে কিনা। সো এই জিনিসগুলো মানে সবকিছু ডিপেন্ড করে দেখা যায় যে এরপরে লোকেশন অ্যান্ড যা বললো না সবকিছু মিলিয়ে আর কি। তো মানে স্ক্রিপ্টিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনারা তো অভিনয় করেন, পাশাপাশি মডেলিংও করেন, তো এইসব ক্ষেত্রে দেখা যায় যে মানে বিভিন্ন আমরা বলবো যে প্রতিষ্ঠানের পোশাক বলেন বা বিভিন্ন ফ্যাশন ডিজাইনারের ইচ্ছা অনুযায়ী আপনাদেরকে পোশাক পরতে হয়, কিন্তু ঈদের দিনগুলোতে আপনারা নিজেদের মতো করে পোশাক পরেন, নিজেদের স্টাইলে পোশাক পরেন। তো ঈদে কি পরতে সাধারণত বেশি ভালোবাসেন, মানে কি ধরনের পোশাক? মৌ? ঈদে আমি খুব পছন্দ করি শাড়ি পরাটা। দেখা যায় যে কাজের ক্ষেত্রে আমার শাড়ি পরা হয়, নর্মালি প্র্যাকটিক্যাল লাইফে মানে তেমন একটা শাড়ি পরা হয় না, যেটা ঘুরতে যাওয়া, একটু আড্ডা মারা বা একটু ঘোরাঘুরি হয় না। সো আমি খুব মানে আমি চাই যে ঈদের দিন আমি একটু শাড়ি পরে ঘুরে বেড়াবো সুন্দর করে সেজে। আচ্ছা, আই প্রেফার দ্য মানে শাড়ি। আর নাইম? যেমন ওর শাড়ির কথা, ঈদের দিন আমার ইট হ্যাজ টু বি অন ফেস্টিভ ডেজ, হ্যাজ টু বি হোয়াইট পাঞ্জাবি অ্যান্ড হোয়াইট পাজামা, দ্যাটস লং। বাহ, চমৎকার। কারণ আমি নিজেও জানো ওকে খুব ভালো লাগে হোয়াইট। দ্যাটস মাই ফেভারিট কালার ইভেন। নাইমো, আমরা আরো কথা বলবো, তার আগে একটা বিরতি নিয়ে আসি। please. আড্ডার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, কোথাও না গিয়ে আমাদের সাথেই থাকুন। ঈদ আড্ডা সৌজন্যে ব্ল্যাক হর্স। I want to break free.
ঈদের ছুটিতে বন্ধুরা এক হওয়া মানেই ব্রেক ফ্রি আড্ডা আর আনলিমিটেড ফান। তাই তো এয়ারটেল নিয়ে এলো ব্রেক ফ্রি টেলিফিল্ম ফেস্টিভ্যাল। দেশের সবচেয়ে জনপ্রিয় 7টি টেলিফিল্ম দেখতে চোখ রাখো ঈদের দিন থেকে 7 দিন, প্রতিদিন বিকাল 4:30 বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের ঈদ আড্ডায়। আমাদের সাথে আছেন মৌ এবং নাইম। বিরতির আগে আমরা ফ্যাশন নিয়ে কথা বলছিলাম, ঈদে কার কি পড়তে ভালো লাগে সেটা নিয়ে কথা বলছিলাম। এখন যাইতে চাইবো ঈদে কার কি খেতে ভালো লাগে, খাবার। মানে থাকে না ঈদের দিন। Now you first, Naim. I love everything. মানে regarding food, I love food and food. I mean, আমার খুব ভালো লাগে মানে পোলাও খেতে। আমার এমনও মজার দিন কেটেছে যে অনেক ডিরেক্টর ফান করতে বলে আর কি, দুষ্টামি করতে বলে যে নাইম ভাই ডেটটা লাগবে, আমার ডেট তো নেই, বলে ভাই আমি বিরিয়ানি নিয়ে আসি। সো ইটস মোর অর লেস আই মিন ইউ নো যেটা হয় যে ফেস্টিভে সবার বাসায় পোলাওটা হয় এবং আই ডু লাভ ইট, কিছু করার নেই। মৌ, আপনি কি খেতে পছন্দ করেন ঈদের দিনে? ঈদের দিনে বেসিক্যালি আমি সবচেয়ে বেশি যেটা এনজয় করি দ্যাটস লাইক ডেজার্ট আইটেমটা। বেসিক্যালি আমার এমনিও প্র্যাকটিক্যাল লাইফ আমি পোলাও, তেহারি এই টাইপের খাবার খুব একটা বেশি পছন্দ করি না। ইউ মিসড ইট। মানে কেন জানি আমার খুব একটা ভালো লাগে না, খিচুড়ি ইটস ফাইন। সো ওই জায়গা থেকে দেখা যায় যে আমি ঈদের দিন দেখা যায় মানে সবাই খেতে বসছে পোলাও, আমি পোলাও খাবো না, আমি ভাত খাবো, মানে আমার জন্য আলাদা করে ভাত রান্না করা হয়। বাট ডেজার্ট আইটেম দেখা যায় যে ফিন্নি, পায়েস, পুডিং, শ্যামাই 2-3টা আইটেম, পিঠা এগুলা হয়। সো এই ডেজার্ট পার্টটা আমি খুব এনজয় করি। আচ্ছা নাইম, ছেলেদের জন্য কোরবানিটা একটু আলাদা, কারণ এখানে কোরবানির পশুর হাটে যাওয়ার একটা বিষয় আছে, গরু খাওয়ার বিষয়। হ্যাঁ, তো এবারে আপনি গরুর হাটে বা পশুর হাটে গিয়েছিলেন কিনা? এবারে ব্যাপারটা অনেক মজার ছিল, কারণ হচ্ছে আমাকে 24 তারিখ মানে ঈদের আগের দিন পর্যন্ত কাজ করতে হয়েছে। সো কাজ শেষ করে যখন হাটে গেলাম তখন মনে হলো যে আমি কেন আসছি এত লেটে। মানে নো আই মিন আসলে প্রতিটা জিনিসই দেখা যায় যে এখনকার দিনে ঢাকায় একটি ফ্যামিলিতে আগের দিন ছাড়া কোরবানি পশুটা কিনে আসলে রাখাটা অনেক ডিফিকাল্ট, কারণ আমাদেরকে ইদার পার্কিং এর জোনটাতে রাখতে হয়, তা নাহলে বাইরে সামনে একদম একদম। বাসার সামনে বেঁধে রাখতে হবে বিল্ডিং এ। তো এটা ছাড়া উপায়ও নেই। তো এটা আসলে সবাই এগুলো করে, আমিও তাদের মধ্যে একজন, আমাকে করতে হয়েছে। তো মজা ছিল, খুব একটা জি তো এই নিয়ে চলে আসে, বাট উনি হাঁটার সময় অনেক শান্ত ছিল। এই যে আচ্ছা আচ্ছা, মৌ হচ্ছে কোরবানি ঈদে মেয়েদেরকে একটু মানে ছেলেরা যেরকম অন্যরকম একটা আনন্দ পায়, মেয়েদের ক্ষেত্রে ওভাবে হয় না, কিন্তু কেনাকাটা তো করা হয়। তো কেনাকাটা বেশি করা হয় নাকি গিফট বেশি পাওয়া হয়? আমার ক্ষেত্রে আসলে কেনাকাটাটা আমি খুব কম যাওয়া হয়, গিফট বেশি পাওয়া হয় আমার। মৌ কিন্তু অনেক গিফট পায় বলছে, কিন্তু আপনি কি গিফট দেন? হ্যাঁ, আমাকে দিতে হয়। আমার মনে হয় না দেওয়া হয়। হ্যাঁ, সবাইকে আমার দিতে হয়, সবাইকে দিতে হয়, লাইক মাই ফ্রেন্ডস, এবং দেখা যায় সার্কেল অনেক ছোট ভাই টাইপের থাকে ওরা, আমার ছোট বোনের বেস্ট ফ্রেন্ড, আমার ছোট বোনের ফ্রেন্ড। সো সবার জন্য আমার কিছু না কিছু কিনতে হয়, লাইক পাঞ্জাবি অথবা একটা কামিজ, কিছু না একটা ইয়াররিং, একটা ওয়াচ, এবং আমাকেও দিতে হয়। What about colleagues? কলিগস আমাকে গিফট দেয় না। ও মানে আচ্ছা, ওকে, আমরা আশা করব যে এর পরের ঈদে কলিগরা দিবে এবং গিফট দিবে এবং গিফট নিবে। আমরা এই পর্যায়ে আরেকটা বিরতি নিয়ে আসি। এই পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত আমাদের ঈদ আড্ডায়। আজ আমাদের সাথে আছেন নাইম এবং মৌ। নাইম, মৌ, প্রথমে নাইমকেই বলি। নাইম অভিনয় শিল্পী হওয়ার আগে বা অভিনেতা হওয়ার আগে বা মডেল হওয়ার আগে কখনো কি ভেবেছিলেন যে এটাকেই পেশা হিসেবে বেছে নেবেন? নো আই মিন এটা সত্যিই বলতে হবে যে আমাকে আসলে পারফরমেন্স অ্যাক্টিংয়ে ইন্ট্রোডিউস করেছে হচ্ছে চ্যানেল আই। I'm grateful to every single member. আমি বলবো যে অনেক বেশি ইন্সপায়ারিং ছিল মিশু সাব্বির, ইজ মাই কলিগ, দেন ফ্রেন্ডস, দেন কোয়ারেস, সব কিছু। দেন লেটার অন আমি বলবো আরিফিন শুভ, এবং সবাই আসলে অপূর্ব ভাই, সজল ভাইয়া, মিলন ভাই, দিনার ভাই, হুজ নট এভরিবাডি, সবার কাছ থেকে অনেক বেশি ইন্সপায়ারেশন। ইভেন মৌ, আই মিন সত্যি এভরিবাডি ইন্সপায়ার্ড মি আ লট টু বি আ গুড পারফর্মার
আমি জানি না কতটুকু আগাতে পারছি কিংবা কতটুকু ভালো করছি, তবে আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার লাখ লাখ শুকরিয়া, আল্লাহ অনেক ভালো রেখেছেন। মানে কারোর সাথে দেখা হলে খুব খুশি হয়ে হাসে যে আচ্ছা নাইম কেমন আছো, খুব মন থেকে জিজ্ঞেস করে, ফিলস গুড, ট্রুলি ফিলস হ্যাপি। ও আপনি কি কখনো ভেবেছিলেন যে অন্য কিছু হবেন? বেসিক্যালি আমার আসলে আগে যেটা ছিলাম, দো আমি সায়েন্স স্টুডেন্ট, সো ছোটবেলা থেকে হয় না যে আব্বু আম্মু বলতো যে তোমাকে ডাক্তারি পড়াবো ডাক্তারি পড়াবো, ডাক্তারটা খুব ইয়ে ছিল। সো একটা সময় গিয়ে হঠাৎ করে 2007-এ যে খুব একটা হয় না যে মজা করতে করতে পেপারে দেখে, তো বিনোদন বিচিত্র যে বিউটি কন্টেস্টটা হয় ওইটাতে লাইক আই ড্রপ মাই সিভি। সো আস্তে দেখা যাচ্ছে যে 50 জন তারা সিলেক্ট করলো, ওখান থেকে 25, ওখান থেকে যখন 15, তখন আমার মধ্যে একটু কাজ করলো যে নো, আই গেস আই ক্যান ডু ইট। মানে এর আগ পর্যন্ত ইট ওয়াজ লাইক ফানি, আচ্ছা হচ্ছে লেট ইট গো। সো ওই 15 থেকে তখন লাইক আমাদের একটা মানে আমাদের একটা ট্রেনিং সেশন ছিল, হ্যাঁ ওয়ার্ক সেশন ছিল ফর 1 মান্থ। সো ওটা হলো অ্যান্ড লাইক 2007-এ ওখানে যখন আমি রানার্স আপ হলাম, ফার্স্ট রানার্স আপ ছিলাম। সো এরপর থেকে দেখা যায় যে আমার কাজের শুরুটা, অ্যান্ড এই কাজ করতে করতে যে মানে ইটস নট লাইক দ্যাট যে ওখানে মানে পড়ালেখা শেষ করেছি, বাট ডাক্তার হওয়াটা হয়নি আর কি। আচ্ছা, তারপরে মানে আস্তে আস্তে চলে আসলেন এখানে। আস্তে আস্তে, হ্যাঁ। আর এখানেই তো ডেফিনেটলি মানে আপনার কি ছোট পর্দায় শুধু কাজ করার ইচ্ছা নাকি বড় পর্দায় মানে নিয়মিত হওয়ার ইচ্ছা? অনেক সময় হয় যে দু একটা কাজ করে সরে আসা হয়, কিন্তু নিয়মিত হওয়াটা হয় না। বড় পর্দার ব্যাপারে আমি বলবো যে মানে খুব শিগগিরই কাজ করতে যাচ্ছি। না, খুব শীঘ্রই কাজ করতে চাচ্ছি না, মানে নট লাইক দ্যাট, না, ইটস লাইক করবে, আমি সেটাই বললাম, খুব শিগগিরই কাজ করতে যাচ্ছি এরকম। মানে ইফ ইটস আ গুড স্ক্রিপ্ট সবকিছু মিলে যদি আমার ভালো লাগে আমি কেন করবো না, অবভিয়াসলি আই উইল ডু দ্যাট। ওকে, নাইম? আমি খুবই সেগমেন্টাইজ একটা হিউম্যান বিং, খুবই সেগমেন্টেড, সর্টেড। কেন? সেটার রিজন হচ্ছে এটাই যে লুক, দিস ইজ আ লিমিটলেস একটা প্রফেশন যেখানে ভালো কাজের শেষ নেই। হ্যাঁ, মানে আজকে এ ভালো করছে, কালকেও ভালো করছে, এবং অনেক বছর পরে গিয়ে আরও বেটার কিছু কাজ করা যাচ্ছে। তো আমার কথা হচ্ছে যে কটি কাজই হোক, ফিল্ম হোক, নাটক হোক, টিভি কমার্শিয়াল হোক, যেটাই হোক, সেটা যেন আপনার মনে থাকে কিংবা যে দেখবে তার যেন মনে থাকে, তার যেন বিশ্বাস হয় যে না আমার কাছে এটা দেখে ভালো লেগেছিল তাই আপনাকে আমার ভালো লাগে। আচ্ছা, এবারে একটা ভিন্ন ধর্মী প্রশ্ন করি। হ্যাঁ, please, নাইম, please, please. মানে রিসেন্টলি আপনার একটা বিজ্ঞাপন চিত্রে আমরা দেখতে পাচ্ছি আপনি বিয়ে করতে চাইছেন, হ্যাঁ। কিন্তু আপনার টাকা নাই। বাস্তবে এটা সত্যি না, কিন্তু বাস্তবে সত্যি। হ্যাঁ, ইয়া রাইট, নাইস। বাস্তবে কবে বিয়ে করতেন? আমি তো আজকে সেকেন্ডে, তো থার্ড ডে সকালবেলা হলো সমস্যা নেই। But I mean, this is depends on Almighty Allah Rabbul Alamin. So যখন হয়, আমার একটাই উইশ, যিনি আসবেন আমার লাইফে, যিনি থাকতে চাইবেন আমার সাথে, সে যদি ভালো থাকে, উনি যদি ফিল করে যে উনি ভালো আছেন, উনি ভালো থাকবেন, I'll be happy with it. That's it. আমার এই বেশি কিছু চাওয়া নেই। নাইম, ওনার কথা তো আমরা শুনলাম, আর আপনার হাসি দেখে বুঝতে পারছি, এবং আমরা জানি যে আপনি অলরেডি বিবাহিত এবং সুখী দাম্পত্য জীবন দেখেই বোঝা যাচ্ছে। And তো I love আপনি Rishi যদি Bhai too. He's my senior brother. I know him for so long. He's a wonderful person, wonderful human being. And that's why she's smiling like this. তো, আপনি কিন্তু ওনাকে কিছু টিপস দিয়ে দিতে পারেন, মানে বিবাহিত জীবনে কিভাবে সুখী হওয়া যায়। শুনতে চাই না। না প্লিজ, তুমি বিয়েটা রিসেন্টলি করে ফেলো, তারপর সব টিপস আমি নতুন বেসিক্যালি শাড়ি পরতে বেশি না না, নতুন শাড়ি পরতেই হবে, কিনে দিতে হবে না আমাকে, তারপরে না পরবো। আমি কাউকে চিনি না। না, টিপসটা অবভিয়াসলি মানে সবার আগে তোমার বউকে দিয়ে দিব কিভাবে তোমাকে সারাদিন চালাবে। This is sort of whispering হচ্ছে। I cannot accept this. No. আমাদের আসলে মজার আড্ডাটা একদমই শেষ করতে ইচ্ছা করছিল না, কিন্তু সময় একেবারেই শেষ। নাইম এবং মো, আপনাদের দুজনকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাঙ্কস টু ইউ, থ্যাঙ্কস টু ইন্ডিপেন্ডেন্ট ফ্যামিলি। আজকে যাদের কারণে আমরা এই অনুষ্ঠানটি দেখব, যারা দেখবেন দর্শকরা, যারা পেছনে এই মুহূর্তে শুট করছেন, সবাইকে ধন্যবাদ। আর তখন আমরা অনেক মজা আড্ডা দিলাম। Exactly. So I'm really grateful to everyone. Independent এই পর্দায় যে এই প্রথম আমার আসা, সো এর জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম। সো থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ, অ্যান্ড ঈদের শুভেচ্ছা সবাইকে। সবাইকে অনেক থ্যাংক ইউ, অ্যান্ড আপনাকে অনেক থ্যাংক ইউ, ইন্ডিপেন্ডেন্ট টিভিকে অনেক থ্যাংক ইউ। আমরা এতক্ষণ বসে আসলে ঈদ নিয়ে অনেক মজার আড্ডা দিলাম, অনেক কিছু জানতেও পারলাম। সো সবাইকে থ্যাঙ্কস অ্যান্ড ঈদের শুভেচ্ছা।
এই ছিল আমাদের আজকের ঈদ আড্ডা। এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। আর যাওয়ার আগে সবাইকে আবারও অনেক অনেক ঈদের শুভেচ্ছা।